বৈশ্বিক মন্দার প্রভাব মোকাবেলার জন্য ২০২২ সালের শেষ দিকে আইএমএফের কাছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঋণ সহায়তা চায়। ২০২৩ সালের জানুয়ারির শেষে $৪৭০ কোটি ঋণ অনুমোদন করে সংস্থাটি। নতুন সরকারের সময় এ ঋণ কর্মসূচি আরও $৮০ কোটি বাড়িয়ে $৫৫০ কোটি উন্নীত করে। ইতোমধ্যে ঋণের ৫ কিস্তি বাবদ $৩৬০ কোটি ছাড় করেছে সংস্থাটি। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান ঋণ চুক্তির পরবর্তী ষষ্ঠ কিস্তি নিয়ে এক নতুন মোড় দেখা দিয়েছে। সংস্থাটি বলছে, নির্বাচিত সরকার ছাড়া ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় করবে না তারা। সংস্থাটি জানায়, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে। এরপর চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় প্রতিশ্রুতি আদায় করে ঋণের অর্থ ছাড় করতে চায় তারা। ষষ্ঠ কিস্তি বাবদ আইএমএফের কাছে $৮০ কোটি কিছু বেশি অর্থ পাওয়ার কথা। ১৩ অক্টোবর ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা চলার সময় সাদলাইনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আইএমএফের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আইএমএফ গভর্নরের কাছে তিনি এমন ইঙ্গিত দেন। বৈঠকে গভর্নর আইএমএফকে জানিয়েছেন, নির্বাচনের আগেই ডিসেম্বরে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় হওয়ার কথা রয়েছে। কিন্তু আইএমএফ জানিয়েছে, আগামী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে। চলমান সংস্কার ও ঋণের শর্তের বিষয়ে তাদের মতামত কি সেটা দেখা দরকার। এ নিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, আইএমএফের কিস্তির অর্থ এখন বাংলাদেশের জন্য অপরিহার্য নয়, কারণ রিজার্ভ ও ডলারের পরিস্থিতি ভালো। অন্যদিকে অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ ওয়াশিংটনে গণমাধ্যমকে বলেছেন, আগামী দিনে ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রে আইএমএফ যদি কঠোর শর্ত আরোপ করে তবে তা বাংলাদেশ মেনে নেবে না। তাদের কঠিন শর্ত মেনে ঋণের অর্থ ছাড় করার মতো পরিস্থিতিতে বাংলাদেশ আর নেই। দেশের অর্থনৈতিক পরিস্থিতি খাদের কিনারা থেকে উঠে এসেছে, এখন চলতে শুরু করেছে। এদিকে ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে ২৯ অক্টোবর আইএমএফের একটি মিশন ঢাকায় আসছে। তারা ২ সপ্তাহ দেশে অবস্থান করে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।